ভগবত গীতা ৩য় অধ্যায় কর্মযোগ। অর্জুন বলিলেন, হে জনার্দন, আপনার মতে যদি কর্ম অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ হয়, তাহা হইলে আপনি এই হিংসাত্মক যুদ্ধকর্মে কেন আমাকে নিয়োগ করিতেছেন? হে কৃষ্ণ, তোমার কথাগুলির অর্থ দুই প্রকার বোধ হইতেছে, তাহার দ্বারা আমি বুদ্ধিভ্রংশ হইয়া যাইতেছি। অতএব আমাকে একই প্রকার কথা বলো, যাহাতে আমি মঙ্গল লাভ করিতে পারি। শ্রী ভগবান বলিলেন, হে অনঘ অর্জুন, যাহারা ইহলোকে জ্ঞানের অধিকারী, তাহাদের জন্য জ্ঞানযোগ এবং নিষ্কাম কর্মীদের জন্য কর্মযোগ, এই দুই প্রকার নিষ্ঠার বিষয় সৃষ্টির প্রারম্ভে আমি বেদ মুখে বলিয়াছি। কর্ম না করিয়া কোনো মানুষ মুক্তি লাভ করিতে পারে না। কর্ম দ্বারা চিত্তশুদ্ধি না হইলে কেবলমাত্র সন্ন্যাস গ্রহণ দ্বারাও মুক্তি লাভ হয় না। কোনো মানুষ কর্ম না করিয়া থাকিতে পারে না। অস্বতন্ত্র হইয়া সকলে মায়াজাত সত্য, রজ ও তম গুণের প্রভাবে কর্ম করিতে বাধ্য হয়। যে মূঢ় ব্যক্তি জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয়গুলিকে সংযত করিয়া যদি মনে মনে শব্দ, স্পর্শ প্রভৃতি বিষয় চিন্তায় নিমগ্ন থাকে, তাহা হইলে তাহাকে কপট ও মিথ্যাচারী বলা হইয়া থাকে। হে অর্জুন, যে ব্যক্তি জ্ঞানেন্দ্রিয়গুলিকে মনের সহিত সংযত রাখিয়া বিষয়ে অনাসক্ত থাকিয়া কর্মেন্দ্রিয়গুলির দ্বারা কর্ম করিয়া যান, সেই মানুষ প্রশংসার পাত্র। হে অর্জুন, শাস্ত্রবিহিত নিত্য কর্তব্য কর্মগুলি তুমি সম্পাদন করো, কারণ কর্ম না করা অপেক্ষা কর্ম করাই ভালো। আবার বিশেষভাবে কর্ম না করিলে তোমার শরীর রক্ষা পাইবে না। কেবলমাত্র ঈশ্বরের প্রীতির উদ্দেশ্যে যে কর্ম, তাহাই একমাত্র সুকৃতিপূর্ণ। তাহা ভিন্ন অপর কাম্য কর্মই মানুষের বন্ধন মাত্র। অতএব হে অর্জুন, তোমার সকল প্রকার ফলের আশা পরিত্যাগ করিয়া কেবলমাত্র ঈশ্বর প্রীতির উদ্দেশ্যে কর্ম করিয়া যাও। সৃষ্টির আদিতে ব্রহ্মা যজ্ঞের সাহায্যে ব্রাহ্মণাদি ত্রিবর্ণ প্রজা সৃষ্টি করিয়া বলিয়াছিলেন, এই যজ্ঞ দ্বারা সর্বদা তোমরা সমৃদ্ধি হও। তোমাদের অভীষ্ট প্রদানে এই যজ্ঞ কামধেনু তুল্য হোক। এই যজ্ঞ দ্বারা তোমরা ইন্দ্রাদি দেবতাগণকে সংবর্ধনা করো এবং দেবতাগণও তোমাদিগকে বৃষ্টাদি দ্বারা শস্যাদি উৎপাদনপূর্বক অনুগৃহীত করুন। তোমরা এইরূপ পরস্পর পরিপুষ্টি লাভ করিতে থাকিলে পরম মঙ্গল লাভ করিবে। যজ্ঞ পরিপুষ্ট দেবতাগণ তোমাদিগকে তোমাদের অভীষ্ট ভোগ্যবস্তু সকল দান করিবেন। এই অবস্থায় তাহাদের প্রদত্ত বস্তু সকল পুনরায় তাহাদিগকে না দিয়া যে ব্যক্তি নিজেই ভোজন করে, সেই মানুষ আর চোরে কোনো তফাৎ নাই। যে সদাচারীগণ যজ্ঞের অবশিষ্ট ভোজন করেন, তাহারা সকল পাপ হইতে মুক্ত হন। যে পাপাচারীগণ কেবলমাত্র নিজের জন্য অন্ন পাক করে, তাহারা পাপ অন্ন ভোজন করে। প্রাণীগণের শরীর উৎপন্ন হয় অন্ন হইতে, অন্ন উৎপন্ন হয় মেঘ হইতে, যজ্ঞ হইতে মেঘ জন্মায় এবং কর্মফল হইতে যজ্ঞ উদ্বুদ্ধ হইয়া থাকে। যজ্ঞাদি কর্ম বেদ হইতে উৎপন্ন হয়, বেদাক্ষর পরমাত্মা হইতে সমুদ্ভূত। অতএব সর্বাত্র প্রকাশক বেদ সর্বদাই প্রত যজ্ঞেই প্রতিষ্ঠিত থাকেন। হে অর্জুন, যে মানব এই রূপে বিধাতা প্রবর্তিত চক্রের নিজ কর্ম দ্বারা অনুসরণ না করেন, সেই ইন্দ্রিয় সুখাসক্ত মানবের আয়ু পাপময় এবং জীবন ধারণ নিষ্ফল। এ মানব আত্মাতেই প্রীত এবং আত্মাতেই তৃপ্ত, আবার আত্মাতেই সন্তুষ্ট থাকেন, তাহার কোনো কর্তব্য কর্ম নাই। এই জগতে সেই জ্ঞানী মানুষের কর্ম দ্বারাও কোনো প্রয়োজন সিদ্ধ হয় না, আবার কর্ম না করিলেও কোনো পাপ হয় না, এবং ব্রহ্মাদি হইতে স্থাবর পর্যন্ত কোনো প্রাণীতে ইহার কোনো প্রয়োজন নাই। অতএব তুমি অনাসক্ত হইয়া সর্বদা নিত্য কর্তব্য কর্মের অনুষ্ঠান করো। কামনা শূন্য হইয়া কর্ম করিলে মানব মাত্রেই মুক্তির পথ পাইয়া থাকে। হে অর্জুন, মিথিলা রাজ জনক এবং রাজা অশ্বপতি প্রমুখ ক্ষত্রিয়গণ কর্ম করিয়া তথ্য জ্ঞান লাভ করিয়াছিলেন। প্রজা রক্ষার প্রতি দৃষ্টি রাখিয়া তোমার ধর্ম কার্য করা আশু কর্তব্য।
কোন সম্প্রদায়ের শ্রেষ্ঠ ব্যক্তি যাহা যাহা আচরণ করিয়া থাকেন, সেই সম্প্রদায়ের সাধারণ মানবগণ তাহাই আচরণ করিয়া থাকেন। তিনি যে লৌকিক বা বৈদিক কর্ম প্রামাণিক বলিয়া অনুষ্ঠান করেন, অপর লোকগুলিও তাহাই অনুসরণ করিয়া থাকেন। হে অর্জুন, স্বর্গ, মর্ত্য ও পাতাল এই ত্রিভুবনে আমার কোনো কর্তব্য কর্ম নাই। আমি যাহা পাই নাই এবং পাইব এরূপ বস্তু জগতে নাই, তথাপি আমি কর্মে প্রবৃত্ত আছি। হে অর্জুন, আমি যদি অনলস হইয়া শুভ কর্মে প্রবৃত্ত না হয়, তাহা হইলে মানবগণ সর্বপ্রকারে আমার অবলম্বিত পথের অনুসরণ করিবে, সকলেই অলস হইয়া কর্মত্যাগ করিবে। মানবের কর্মত্যাগে সৃষ্টি সার্থকতা বজায় থাকিবে না। যদ্যপি আমি কর্ম না করি, তাহা হইলে লোক সকল বিনষ্ট হইয়া যাইবে। বর্ণসংকরের কারণে আমি এই প্রজাগণের ধ্বংসের কারণ হইব। অতএব হে অর্জুন, মূঢ় লোকেরা যেরূপ কর্মফলে আসক্ত হইয়া কর্ম করে, সেইরূপ জ্ঞানীরাও কর্মফলে আসক্ত না হইয়া মানুষদিগকে আপন আপন কর্মে প্রবৃত্ত করাইবার ইচ্ছা করাইয়া কর্ম করিবেন। জ্ঞানী মানুষেরা কর্মশক্ত, জ্ঞানীহীনগণের বুদ্ধিভেদ জন্মাইবেন না, যা তাহারা অবহিত চিত্তে সকল কর্ম অনুষ্ঠান করিয়া জ্ঞানহীনদিগকে কর্মে প্রবৃত্ত করিবেন। সত্য, রজ, তম গুণাদি দ্বারা সর্বপ্রকার কর্ম সম্পাদন হয়। অহংকারে বিমুক্ত ব্যক্তি মনে করেন আমি কর্তা, কিন্তু বিশ্বের সর্বময় কর্তা হলেন শ্রী ভগবান। হে মহাবীর অর্জুন, যথার্থ রূপে যে মানবজাত আছেন, যে ইন্দ্রিয় এবং ইন্দ্রিয় কর্মগুলির সহিত আমার পার্থক্য আছে, তিনি মনে করিয়া থাকেন ইন্দ্রিয় সমূহ বিষয়ে প্রবৃত্ত হইয়া থাকে, তাই তিনি আর কোনো কর্মফলে আসক্ত হন না। হে বিশ্ব প্রকৃতির গুণাদিতে মানুষ মোহিত হইয়া দেহের ইন্দ্রিয়াদির কর্মে আসক্ত হয়, তথাপি ব্রহ্মজ্ঞানে সর্বজ্ঞ ব্যক্তি সেই সকল অল্পজ্ঞ মন্দবুদ্ধি সম্পন্ন মানুষদিগকে লোক কর্ম হইতে বিচ্যুত করিবেন না। হে অর্জুন, আমাতে মনোনিবেশ করিয়া এবং বিবেক বুদ্ধি সহকারে আমাতে সমুদয় কর্ম সমর্পণ করিয়া নিষ্কাম মমতা বিহিত নয় এমন শোক সন্তাপহীন হইয়া তুমি যুদ্ধ করো। আমার বাক্যে বিশ্বাস করিয়া যে সকল মানুষ এবং তাহাতে কোনো প্রকার দোষ আবিষ্কার না করিয়া আমার অভিমত সহ কর্ম করে, তাহারাও কর্মবন্ধন হইতে মুক্ত হয়। হে অর্জুন, যাহারা দোষ আবিষ্কার করত আমার অভিমত মত কার্য সম্পাদন করে না, তাহাদিগকে সকল জ্ঞান শূন্য, বিবেকহীন ও বিনষ্ট বলিয়া তুমি অবগত হও। জ্ঞানী ব্যক্তিরা নিজেদের স্বভাবের অনুরূপ কার্য করিয়া থাকেন, তাই সকল প্রাণী মাত্রেই নিজ নিজ স্বভাবের অনুসরণ করিয়া থাকে। অতএব শাস্ত্র অথবা গুরুর উপদেশের বাধা তাহাদের কি করিতে পারে? সকল ইন্দ্রিয়ের অনুকূল ও প্রতিকূল বিষয়ভেদে যথাক্রমে আসক্তি ও বিদ্বেষ অবসম্ভাবী, কিছুতেই তাহাদের বশীভূত হইবে না। কারণ বিশেষভাবে এই দুইটি জীবের শ্রেয় মার্গের প্রতিকূল। স্বধর্ম অনুষ্ঠান দোষযুক্ত হইলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরম ধর্ম অপেক্ষা উৎকৃষ্ট। বর্ণাশ্রমে বিহিত স্বধর্ম সাধনে নিধনও কল্যাণকর, কিন্তু অপরের বর্ণাশ্রমচিত ধর্মের অনুষ্ঠান অধোগতির কারণ বলিয়া বিপজ্জনক। অর্জুন কহিলেন, হে কৃষ্ণ, মানুষ কাহার দ্বারা চালিত হইয়া অনিচ্ছা সত্য বলপূর্বক নিয়োজিত হইয়া পাপ কর্ম আচরণে প্রবৃত্ত হয়? শ্রী ভগবান কহিলেন, ইহা রজগুণজাত, দুষ্পরণীয় ও অত্যগ্রহ কাম, এবং ইহাই ক্রোধ। অর্জুন, ইহাই সংসারের মহাশত্রু বলিয়া জানিবে। যেরূপ ধূম দ্বারা অগ্নি, ময়লা দ্বারা দর্পণ এবং জরায়ু দ্বারা গর্ভ আচ্ছন্ন থাকে, সেরূপ কামনা দ্বারা এই জ্ঞান ও বিবেক বুদ্ধি আবৃত থাকে। হে অর্জুন, যাহাকে পূর্ণ করা দুষ্কর এবং পূর্ণ করিতে না পারিলে অগ্নির সমান যে তাপ প্রয়োগ করে, সেই কামরূপ চিরশত্রু জ্ঞানী ব্যক্তির জ্ঞানকে আবৃত করে। ইন্দ্রিয় সকল মন এবং বুদ্ধি, ইহাদিগকে কামের আশ্রয়স্থল বলা হয়।
সুতরাং কাম এইগুলির দ্বারা জ্ঞানকে আবৃত করিয়া জীব মাত্রকে মোহিত করে তুমি ইন্দ্রিয় দিককে বশবর্তী করিয়া জ্ঞান নাশক নানাবিধ পাপরূপ এই কামকে পরিহার করো। এই স্থূল দেহ হইতে ইন্দ্রিয় শ্রেষ্ঠ, ইন্দ্রিয় হইতে মন এবং মন হইতে বুদ্ধি শ্রেষ্ঠ। যিনি দেহান্তি বুদ্ধন্ত সকলের অভ্যন্তরে অবস্থিত তিনি বুদ্ধির স্রষ্টা, দ্রষ্টা, শুদ্ধ বুদ্ধ মুক্তি আত্মা। হে অর্জুন, এই রূপে পরমাত্মাকে বুদ্ধি হইতে শ্রেষ্ঠ জানিয়া কামস্বরূপ দুর্ধর্ষ শত্রুকে বিনাশ করো। ভগবান শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যস্কৃত লক্ষ শ্লোকযুক্ত মহাভারতে ভীষ্ম পর্বের অন্তর্গত শ্রীমদ্ ভগবদ্ গীতারূপ উপনিষদে ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে কর্মযোগ নামক তৃতীয় অধ্যায় সমাপ্ত।